প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আরেকটি নিত্য নতুন প্রতিবেদন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের আলোচনার বিষয়টা থাকবে সিদ্ধান্ত। আপনার সঠিক সিদ্ধান্ত নিলে জীবনের উন্নতির পথে যাওয়া যায়, আর সিদ্ধান্তের মধ্যে একটু গাফলা বা একটু ভুল থাকলে আপনার জীবন নষ্ট হয়ে যেতে পারে। এখন সিদ্ধান্ত কিভাবে নিতে হয় আর কোনটা নেবেন, কিভাবে নেবেন, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আমার হাঁসগুলিকে পুরান কামার করে নিয়ে আসছি, অর্থাৎ আগের যে কামার ঘর সেখানে নিয়ে আসছি। এখন বিকেলবেলা এখানে নিয়ে আসছি। এই পুকুরে কিছু কচুরিপানা আছে, কচুরিপানা খাওয়ানোর জন্য। আজকে রাত্র এইখানে থাকবে, পরে আবার ওইখানে আবার নতুন কামারে নিয়ে যাব। যাই হোক, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটির পাশে থাকবেন। আরেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি, সেই বিষয়টা হচ্ছে খামার করার পূর্বে আপনি আপনার সিদ্ধান্তে অটল থাকতে হবে। আপনি দীর্ঘ 3 বছর এই কামার সেক্টরে থাকতে পারবেন কিনা। যদি 3 বছর কামার সেক্টরে থাকার মতো মন মানসিকতা থাকে, তাহলে আপনি ধীর স্থির গতিতে আপনি এগিয়ে আসতে পারেন। আবার আজকে কামার করার সিদ্ধান্ত নিলেন, 1 সপ্তাহ, 1 মাস, 6 মাস পরে কামার ছেড়ে দিলেন, এতে করে আপনার কামারে লাভ আসবে না, বরং লস আসবে। এখন সিদ্ধান্তটুকু আপনি নেবেন কতদিনের জন্য কামারটা রাখবেন। অবশ্যই আপনাকে 2 বছর টিকে থাকতে হবে। প্রথম বছর খামার শুরু করবেন, প্রথম বছরের শেষ দিকে আপনি এখান থেকে একটা ফল পাবেন। ফল পাওয়ার পরেই যদি চিন্তা করেন যে আমি লাভের চিন্তা করব, লাভ পাবেন না, সমান সমান থাকবেন। আর যে বাচ্চাগুলি বা যে হাঁসগুলি থাকবে, এইগুলি যদি পরবর্তী বছর আপনি লালন পালন করতে পারেন, তাহলে আপনি লাভের মুখ দেখবেন। লাভের মুখ মানে প্রথম বছর আপনার যে বড় হাঁসটা থাকবে, এই হাঁসটা আপনার লাভের মধ্যে পড়ে যাবে। আর শতেকখানি বাচ্চা লাভের মধ্যে থাকতে পারে। তো শতেকখানি বাচ্চা যদি লাভের মধ্যে থাকে, এটা আপনি বিক্রি করে সারা বছরে খাদ্য খরচ এবং কাজের লোকের যে খরচটা, সেই খরচটা হইতে পারে। কারণ একটা বাচ্চা যদি 2000 টাকা করে বিক্রি করেন, 100 বাচ্চা বিক্রি করলে 2 লাখ টাকা হবে। 1,20,000 টাকা যদি 12,000 টাকা করে হয়, 10,000 টাকা বেতন হয়, 12 মাসে 1,20,000 টাকা কাজের লোকের বেতন, 30,000 টাকা আপনার যাতায়াত খরচ, 50,000 টাকার খাদ্য খরচ। তাহলে 2 লক্ষ টাকা যদি বিক্রি করেন, 2 লক্ষ টাকা বিক্রি করে আপনি আপনার বড় হাঁসটাকে লাভের মধ্যে রাখতে পারেন। আর বাকি যে বাচ্চাটা থাকবে, পরবর্তী বছর বাচ্চা দিবে, দেওয়ার পরে আপনি আপনার সর্বোচ্চ লাভ যেটা সেটাই পাবেন। আর 3য় বছর যেটা রাখতে পারেন, 3য় বছরে লাভ পাওয়ার পরে বাচ্চাটা বড় করে একসাথে বিক্রি করার পর আপনার আর কামার না দিলেও চলবে। তবে এই সিদ্ধান্তটা আপনার 3 বছরের জন্য আপনার এই প্রজেক্টে থাকতে হবে। 3 বছর এই প্রজেক্টে থাকার মতো যদি আপনার মন মানসিকতা থাকে বা আপনার ধৈর্য থাকে, তাহলে আপনি অবশ্যই এই সেক্টরে আসতে পারেন। এই সেক্টরটা আসলে একটা অন্যরকম সেক্টর, লাভের সেক্টর এবং শখের সেক্টর। শুধু পয়সাটাই বড় বিষয় না, শখেরও একটা বিষয় আছে। কারণ আমার এখানে অনেক লোক আসে ভিডিও করার জন্য, দেখার জন্য, সবাই খুশি আইসা দেখা। তাহলে যারা আইসা দেখে খুশি হয়, তারা কিন্তু মূলত শখ করেই আসে। এই কোনাটা নিয়ে যাও, এই কোনাটা নিয়ে যাও, শখ করেই আসে এবং খুশি হয়ে যায় এইখান থেকে। অর্থ উপার্জন করবেন, অর্থ আছে, কিন্তু শখের একটা বিষয় আছে। যাই হোক, খামার করার ইচ্ছা বা পরিকল্পনা থাকলে এখনও আর 2 মাস সময় আছে। এখন আর বাচ্চা পাবেন না, বাচ্চা তো এখন আর নাই, বাচ্চা এখন বড় হয়ে গেছে,
অনেক বড় বাচ্চা সংগ্রহ করতে হবে। এরপরে যদি আরও 1 মাস পরে যদি সংগ্রহ করেন তাহলে এইগুলি মোটামুটি হাঁস হয়ে যাবে। হাঁস সংগ্রহ করতে হবে। তো হাঁস সংগ্রহ করে আগামী বৈশাখ মাস পর্যন্ত এই সিজন বা এই সুযোগ থাকবে ক্রয় করার। বৈশাখের পরে যদি ক্রয় করেন দাম বেশি লাগবে, মানে 2 গুণ 3 গুণ দাম লাগবে বাচ্চার, দিয়ে আপনি শুরু করতে পারেন। এই দিক দিয়ে দাঁড়া পয়সা। তাহলে আমি যে বিষয়টা আপনাদের সাথে বলতে চাইতেছি, এই বিষয়টা হচ্ছে পরিকল্পনা আপনার, সিদ্ধান্ত আপনার সিদ্ধান্তের উপরেই আপনার ভবিষ্যৎ নির্ভর করবে। আর এই সিদ্ধান্তের মধ্যে একটু ভুল হইলে বা এই সিদ্ধান্তে একটু ধৈর্য হারা হইলেই আপনার লস আসবে। লসটা তখনই আসে যখন মানুষ মনের সুখে বা আনন্দে খামার দেয়, কিন্তু কিছুদিন খামার দেওয়ার পরে অবহেলা, অযত্নে ধৈর্য হারা যদি হয়ে পড়েন তাহলে এখান থেকে লাভ আসবে না। আর অযত্ন অবহেলা করা যাবে না কখনোই। অযত্ন অবহেলা করলে এখান থেকে আপনি বেনিফিট পাবেন কম। এখন মোটামুটি পানি স্বল্পতার কারণে আমি আমার খামারের যে হাঁসের স্বাস্থ্য চেহারা একটু ধরে রাখতে পারতেছি না। এরপরেও যেগুলি আছে মোটামুটি ভালোই। নতুন পানি আসলে 15 দিন খাওয়াবো। 15 দিন খাওয়ানোর পরে দেখবেন আমার হাঁসগুলি আবার ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, অর্থাৎ দেখতে সুন্দর দেখা যাবে। এখনও আরও 15-20 দিন অপেক্ষা করতে হবে পানির জন্য। 15-20 দিন পরে নদীতে বাড়ি এলাকার যে ঢল আইসে পড়বে। ঢল আইসে গেলেই হাঁসগুলি যদি গোসল করতে পারে পরিষ্কার পানিতে, বেশি পানিতে গোসল করতে পারে, তখনই কিন্তু হাঁসের স্বাস্থ্য চেহারা ভালো থাকে। আর এখন আমার বড় হাঁস যেগুলি আছে এইগুলি কিন্তু আসলে পাক ঝাড়তেছে। এই যে দেখেন, এই যে পাক ঝাড়তেছে, পাক গজাইতেছে, নতুন পাক উঠতেছে। নতুন পাক উঠতে বললেই আরও সুন্দর দেখা যাবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার কথার উপর ভিত্তি না করে কয়েকটা হাঁস, আপাতত 10টা হাঁস দিয়ে বা 10টা বাচ্চা দিয়ে আপনি শুরু করে লেগে থাকতে পারেন 3 বছর। এই 10টা হাঁসে আপনার তেমন কোনো খরচ হবে না, আর এমন বিশাল কিছু খরচ হবে না। এই 10টা হাঁস থেকেই আপনি বুঝতে পারবেন 3 বছরের হিসাবে আপনার বেনিফিট কত আসে। পরে এখান থেকে আপনি 100 হাঁসের হিসাব করতে পারবেন, 200 হাঁসের হিসাব করতে পারবেন। তো 10টা হাঁস যদি আপনি ক্রয় করেন 1500 টাকা করে হইলে 15,000 টাকা। এখন বড় বাচ্চারা যদি ক্রয় করেন 1500 টাকা করে হইলে 15,000 টাকা। 15,000 টাকা আপনি ব্যাংকে গচ্ছিত রাখার মতোই বা জমা রাখার মতোই এখানে একটু জমা রাখতে পারেন। 3 বছর এইখানে থাকার পরে দেখবেন আপনার এখানে বেনিফিট বা লাভ আসে কিনা। তাহলে 15,000 টাকায় আপনি গরিবও হবেন না, নিচও হবেন না। 15,000 টাকা ফালাইয়া রাখেন এবং 3 বছর দেখেন 3 বছর পরে আপনার বেনিফিট কি পর্যন্ত আসে। 3 বছর পরে আমার আর আপনাকে কিছু বলতে হবে না, অটোমেটিকলি আপনি এমনি থেকেই খামারের প্রতি যোগ দিবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি আমার মনের কথাগুলি আপনাদের সাথে শেয়ার করি। আজকেও এই বিষয়টা শেয়ার করলাম। আপনারা করবেন কি করবেন না সেটা একান্ত আপনার মনের ব্যক্তিগত ব্যাপার বা মনের ইচ্ছা। তবে যারা ইচ্ছা করে তারা কখনো পিছিয়ে পড়ে না। ইচ্ছা শক্তি সবচেয়ে বড় মূলধন। খামার করার জন্য ইচ্ছা শক্তি এবং ধৈর্য শক্তি দুইটাই হচ্ছে খামারের সর্বোচ্চ মূলধন। আর এই দুইটা মূলধন যদি আপনার থাকে আপনি স্বাবলম্বী। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার কথাগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে রাখবেন, টাইমলাইনে রেখে দিবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে রাখবেন। নিত্য নতুন ভিডিও সাথে সাথে আপনার ফোনে চলে যাবে।
ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স, আবারও কথা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে।